মানুষের কর্মফল একদিন না একদিন ভোগ করতেই হবে। আজকে সকাল থেকে শুধু নাসিমা আপা নিয়ে পোস্ট। তার প্রতি মানুষের তিক্ততার কোনো শেষ নেই। তাকে সবাই জানতো ফেরেশতা, এখন সে নাকি হয়ে গেছে দুশ্চরিত্রা, অন্যের সংসার ভাঙছে। ভাই, এটা অবাক হবার কিছুই নাই। আমি তো একবারও অবাক হইনি, আপনারা কেন অবাক হচ্ছেন? যখন এই ওই গ্রুপে 20,000 মেম্বার, তখন থেকে আমি ওই গ্রুপে আমি পোস্ট করতাম, রেগুলার ছিলাম। তখন পোস্ট করতাম, কমেন্ট করতাম, আমি রেগুলার ছিলাম। কিন্তু আমি এক পর্যায়ে দেখলাম যে এটা আমাকে কিছু দিচ্ছে না। আমি কোনো অর্ডারও পাচ্ছি না, কারণ আমি সেল করি খাবার আইটেম। এটা তো ওই গ্রুপ দিয়ে আমার পাওয়ার কথাও না। তো বাদ দিনে যদিও মাঝে মাঝে পোস্ট করি, এখনও করি পোস্ট করি না সেটা না, কিন্তু আমি কখনো নাসিমা আপার প্রশংসা কইরা পোস্ট করি নাই। আমি কখনো তার ফ্যামিলির প্রশংসা কইরা পোস্ট করি নাই। আমি আমার মতো পোস্ট করেছি বলেই আজকে আমি উইতে আমার কোনো অবস্থান নাই, আমি উইতে জিরো। আর যারা তাদের প্রশংসা করতে পারছে, তাদের অনেক কিছু করতে পারছে, তারা অনেক কিছু হয়ে গেছে। আমাদের নাসিমা আপাও তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এবং তার আশেপাশে যারা ছিল তারাও আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এটা স্বাভাবিক। আর একটা কথা, আজকে সারাদিনই ফেসবুকে ভাসতে আছে কি সাকিব ভাইয়ের সাথে নাসিমা আপা কী করছে না করছে। ভাই, এটা দাদা যে করবে এটা তো স্বাভাবিক, মানুষের বোঝাই দরকার, কারণ তাদের দ্বারা সবই সম্ভব, এটা অসম্ভব কিছু না। তারা ফ্যামিলি ভাঙতেও পারে, করতেও পারে, এটা তাদের কাছে এমন কিছু না। এ কারণে আপনারা হাই হুতাশ করে মরে যাইয়েন না, করুক না। আপনারা তো জানেন যে আমাদের উদ্যোক্তাদের মাথা বিক্রি করে তারা টাকা কামায়, সেটা তো আমরা সবাই বুঝি যে তার লাভ কী। আমরা এত পোস্ট করি, কমেন্ট করি, শেয়ার করি, তার লাভ কী? অবশ্যই তার লাভ আছে বিধেয়তেও আমাদের এত বুঝাচ্ছে, এত কিছু করছে যে এ করেন ও করেন, সাবস্ক্রাইবার করলে সুবিধা কী, আলিবাবায় সুবিধা কী। আমি অনেক আগে বুঝে গেছি। আমি আজ পর্যন্ত কিন্তু একটা সাবস্ক্রাইবারও হই নাই, আলিবাবায় রেজিস্ট্রেশনও করি নাই। কারণ হয়েছে, একটা সাবস্ক্রাইবার আমি করার পরে ওইখানে আমার 10,000 টাকা খরচ আছে। আমার যাইতে হবে ঢাকা, ওখানে থাকতে হবে, আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, সব কিছু মিলে 10,000 টাকা খরচ আছে। তো আমি খালি কেন এই টাকাগুলো নষ্ট করব? আমরা তো সবাই কষ্ট করে ইনকাম করি, তাই না? সাবস্ক্রাইবার যারা করছে তাদের হয়তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমি জানি না কেউ কতটা সুযোগ সুবিধা পাইছে। কিন্তু নাসিমা আপা যে আমাদের মাথা বিক্রি করে খায়, এটা আমি অনেক আগেই বুঝতে পারছি। যে সে আমাদের দিয়ে কীভাবে টাকা ইনকাম করে এটা আমরা বুঝি না। আমরাও তো একটু হইলেও ব্যবসা বাণিজ্য করি। অবশ্য এটা অস্বীকার করা যাবে না যে তার থেকে কোনো উদ্যোক্তা উপকারিত হয় নাই। হ্যাঁ, মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে মেয়েরা বিক্রি করা থেকে কেনা বেচা সব কিছুই করতে পারে। এটা ভালো একটা প্ল্যাটফর্ম, এটার জন্য তাকে থ্যাংক ইউ দেওয়াই যেতে পারে, কিন্তু তার চরিত্রের জন্য